আজকে হাঁস পার্টি হচ্ছে আমাদের অফিসে। যদিও দেখতে পাচ্ছেন দর্শক বিন্দুরা, দেখুন এখানে অলরেডি কিন্তু আমরা হ্যাঁ মশলাপাতি, শুধু মশলাপাতি অলরেডি তেলে দিয়ে দিয়েছে। এখন আপনাদের দেখাবো যেটা, সেটা দেখে আপনারা একটু আপনাদের চোখ কপালে উঠতে পারে, কিন্তু কপালে উঠবেন না। দেখেন আমরা যাচ্ছি অফিসে, এটা আটকাই দিই, যদিও স্যার রয়েছে মাইন্ড করতে পারে। এই হচ্ছে আমাদের রুটি। রুটি দিয়ে আজকে হাঁসের মাংস দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার মজাটা যদি কেউ উপভোগ না করে থাকেন, তাহলে আজকে আপনারা দেখেই আপনারা সেই মজাটা পাবেন ইনশাল্লাহ। দেখেন আমাদের বড় ভাই রুটি বানাচ্ছে। অনেকেই কিন্তু রুটি কিন্তু বানাতে কিন্তু অভিজ্ঞতা লাগে না, যদিও তারপরেও অভিজ্ঞতা লাগে, কেননা অনেকেই ছেলে মানুষ রয়েছে, রুটি বানাইতে গেলে দেখা যায় বাংলাদেশের যে মানচিত্র আছে ওরকম হয়ে যায়। দেখেন কত সুন্দরভাবে বানিয়েছে, যা মেয়ে মানুষের চেয়ে কম না। বলছি না যে মেয়ে মানুষের চেয়ে ভালো করে, তো মেয়ে মানুষের কোনো অংশে কম না। দেখেন অনেকগুলো কিন্তু আটা খসিয়ে রান্না করা হবে, মানে বানানো হবে আর কি। তো এবারে তো দেখানো হয়ে গেল। আর আমার এই ভাই হচ্ছে আমাদের বড় ভাই, আমাদের হচ্ছে কী যেন বলে ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন। আপনাদের দেখা দিলাম। এখন আমারও চলে যাচ্ছি আমরা, এটা আমাদের স্যারের রুম, আর এখানে স্যাররা রয়েছে অলরেডি। যাই হোক, স্যাররা এটা মাইন্ড করতে পারে, এই জন্য আমি ইয়ে করলাম না। তো দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু সেই জায়গায় আবারও সেই জায়গায় আসলাম। কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস এখনও লক্ষ্য করে রাখেননি। দেখুন মাংস একটা প্লেটে আটেনি বলে আরেকটি টিফিন পার্টিতে রেখে দিয়েছি। কারণ বিষয় হচ্ছে গিয়ে, আমরা কিন্তু 7 জনের জন্য যদি এরকম হয় ভাই, দেখেন আমাদের মন কত বড়। আমাদের কেউ কিন্তু যায় না, আমি কিন্তু খুব খেতে পারি না, যদিও মাংস আমার 2 পিস খাইলে আমার হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু আজকে বিশাল পার্টি করব, বিশাল। হ্যাঁ, আজকে ঢাকা শহরে আমাদের সবচাইতে বড় পার্টি যদি হয়ে থাকে ইতিহাসের পাতায়, তাহলে মনে করি আমাদের এই পার্টিটাই। কিন্তু যদিও ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আমাদের দেখাতে পারলাম না। যাই হোক, দেখতেই পাচ্ছেন, নিজেকে এটা দেখবেন। এই দেখুন আমি নিজেও আমাদের ভিডিওর সামনে। জি জি জি, সরান তো খালি করে। আর লাস্টে আপনাদের এই ভিডিওর লাস্টে যেটা দেখাবো, এটা দেখলে আপনারা না হেসে পারবেন না। মানুষ অনেকেই টিকটক দেখিয়ে হাসায়, অনেক কিছু দেখে হাসায়, কিন্তু লাস্টের পর্যায়ে ইতিমধ্যেই দেখতে পাবেন স্পেশাল ভিডিওর একটা টিপস, যেটা আপনারা কখনোই ভাবতে পারেননি যে এরকম হয়। হ্যাঁ ভাই, এরকম হয়। তো চলুন সময় নষ্ট না করে আমরা সেই আকর্ষণীয় যে সিস্টেমটা দেখে আসি। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি ভাই। রুটি বানাবো। এই দেখুন আমাদের রুটি বানানোর যে, একে বলে হচ্ছে গ্রাম ভাষায় বলে হচ্ছে আপনার কাড়াইও বলতে পারেন, আবার অনেকে যে খোলা বলে, এটা মাটি দিয়ে তৈরি, এটাও কিন্তু মাটি দিয়ে তৈরি। কিন্তু দেখুন একটা প্লেট, যে প্লেটে আমরা সচরাচর খাবার খেয়ে থাকি, আজকে সেই প্লেটে কিভাবে রুটি বানানো হয় আজকে আপনাদের সেটা দেখাবো। ইতিমধ্যে কিন্তু চুলা কিন্তু জ্বলে গেছে, টিপ 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 টিপ। তো আস্তে জ্বালানোই ভালো, বিশেষ করে জোরে জ্বালালে হয় না, আর একটা জোরে হয় না। যাই হোক, বিষয় হচ্ছে গিয়ে মিঠে জালে পিঠে হয়, আর জোরে জালে হয় হচ্ছে চাপড়া। যাই হোক, আমরা মিঠে জালে পিঠা তৈরি করবো। ধুতে হবে না, পরীক্ষা করতে হবে, আচ্ছা সমস্যা নেই। দেখুন আমার কিন্তু একটা বিষয়ে বারবার না বললেই নয়, মাংস কিন্তু একটু আমাদের তুলনামূলকভাবে অনেকটা বেশি। যাই হোক, আজকে তুলনামূলকভাবে আমরা বেশি খেয়ে উপভোগ করব। এবং এরকম হাঁস পাটি যাকে বলে, হাঁসের মাংস দিয়ে আমাদের পাটি, হাঁস পাটি কে কে করেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। অবশ্যই স্যার।